আজকে আমার রোলটা একটা নতুন রোল। আজকে 30শে মে শুরু হলো। এটা একটা ছোট্ট জার্নি আছে। জার্নিটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অ্যাজ এ প্লেয়ার রিটায়ার করিনি, বাট শেষ হয়ে গিয়েছিল। তারপরে গত 18 বছর আমি এই 19 বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসসিসিতে। তো এটা একটা নতুন হাইটের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা সুযোগ। তো এই সুযোগটা আমি বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম যে আপনাকে ডাকা হয়, আপনি আসেন না কেন, আপনি কি সুযোগ পেলে আসবেন। সত্যিকার অর্থে এই প্রথম গত মাসে এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন। আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি। তারপর পর্যায়ক্রমে আজকে 30শে মে আমাকে আমাদের সম্মানিত ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন, এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন। আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি বিশ্বাস করি যে 11 জন ক্রিকেট খেলে না, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য। তা আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা ভালো পারফরমেন্স করছি, আমাদের অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ জিতেছে, আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে। আমরা আরও ভালো কিছু আশা করব, সে পোটেনশিয়াল আমাদের মধ্যে আছে। এবং এই জন্য কথাগুলো বললাম যে আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি, এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডাইরেক্টর যারা আমাকে আজকে নির্বাচিত করেছে। এখানে আমি অভিনন্দন জানাচ্ছি আরও দুজন নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের দুজন ভাইস প্রেসিডেন্ট, একজন আমার পাশেই বসে আছে ফাহিম সিনহা, আর একজন আজকে খুব গুরুত্বপূর্ণ টাস্ক নিয়ে লাহোরে আছেন ফাহিম ভাই, নাজমুল আবেদিন ফাহিম। সো আমরা এই যে টিমটা গঠন করেছি, এই টিমের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দ্যাটস ইট ফ্রম মি। আর কথার বাইরে কাজ করতে চাই। বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি, এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি। আমরা বলতে পারি যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোয়াব ছিল, কোয়াব অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের পাস্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। সো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার এই মুহূর্তে যেই স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয়, এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয়, তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। আমরা তো একটা দল, আর আজকে 30শে মে আমার আজকে থেকে শুরু হলো। তাই এই মুহূর্তে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সকলের এনার্জিটা যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। নাম্বার 1 যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে, কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। সো আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যেটা হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবও না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে আমরা
আমি আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। আজকে আমি শুরু করলাম এগান, আবার বলছি বারবার করে, এটা তো সামনেই বলে দেবে সব কিছু। তবে আমি এটা বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক এক সময় এক একটা রোল প্লে করব, চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি, আমি বলবো যে কালচারাল গেম। এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস, যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে, সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখব, এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব, তারপরে আমরা আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো। আমার কাছে মনে হয় যে এই রোলটা আরও বেটার রোল, যেখানে আমাকে হয়তো কম কাজ করতে হবে বা মোর ডাইরেকশন দিতে হবে উইথ দ্য হেল্প অফ অল দ্য আদার এক্সপিরিয়েন্স ডাইরেক্টরস। সো এখানে আমার কাছে মনে হয় যে নট অনলি প্লেয়ার ডেভেলপমেন্ট, আমি যে কথাটা বলেছি, বাংলাদেশের ক্রিকেট ইন বাংলাদেশ, সেটা আরও ভালো করে জানতে পারবো। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ওয়ার্ক ফর ইয়োর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। হ্যাঁ, আমি যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার, তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। এর আগেও বলেছি যে আজকে আমি শুরু করলাম, তো আমি আর একটু ডিটেল জানি, তখন আমি একটা ফ্রেমওয়ার্ক মাইন্ড নিয়ে এসেছি যেখানে আমি ক্রিকেটের কাজ করব। বাট এখানে যেহেতু আরও বেশ কিছু যাই জিনিসগুলো এখন তৈরি হয়েছে, সেগুলো আরেকটু বেটার জেনে তারপর আমি বলতে পারবো। এটা তো ভবিষ্যৎ বলে দেবে, এটা আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না। কাজের আমরা বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েও সবাইকে নিয়েই কাজ করব। আর প্রথম কোশ্চেন যেটা করেছিলেন টাইম ফ্রেমটা, এই জন্য বলছি না যে আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি, এটা আমি বলতে পারি। তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই, বাট আমার অন্য এজেন্ডা আছে। অন্য এজেন্ডা হচ্ছে আমি যেহেতু ক্রিকেট উন্নয়নের কাজ করি, আমি সেটা কন্টিনিউ করব। এটাও একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি, এর বেশি আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। যেমন আজকে সকালেই দেখলাম একটা নিউজ কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে এখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়, কোনো ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি। তো এরকম আসবে। এখন আমি আশা করব যে যারা এই কাজগুলো করছে, আমার মনে হয় করবে না, কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট প্লেজ উইথ প্লেইং কন্ডিশন। তো আমরা প্লেইং কন্ডিশনের মধ্যেই থাকার চেষ্টা করব। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এটা আমার উচিত ছিল আগেই, যে গত 3 দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছি, এবং আপনাদের অনেকের ফোন ধরিনি, আপনারা রেগে আছেন আমি জানি। সো আপনি যে ক্ষমা করে দেবেন এই জন্য। আর যে কথাটা বললেন, আমরা এখানে চেষ্টা করব, যেমন ধরেন ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন, যিনি ফাইন্যান্স, যিনি মিডিয়া, যেখানে কমার্শিয়াল, যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা। এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে ইফতেখার মিটু ভাই, তিনি একটা গাইডলাইন করবেন। আমি ওই কথা বা কাজের জায়গাটা যেহেতু আমি একসময় খেলতাম, মিডিয়ার সামনে অনেক এসেছি, তো ওই মিডিয়া ক্রেজটা নেই, চেষ্টা করব না আসতে। যা আপনারা যদি আমাকে কম চান তাহলে আরও বেটার হয় আর কি। এর আগের অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি 8 বছর, সব মিলিয়ে 10 বছর এসএসসি যাওয়ার পরে। তো সেখানে আমি একটা বেতন পেতাম। সো আমি যখন এখানে আসি, তখন আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ, ইউ ওন্ট গেট পেইড। সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো, আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কখনো, এটা একটা অনারারি রোল, তো এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা কোনো পে রোল হতে পারে কিনা, ইম্পসিবল, এটা না।
অ্যাবসলিউটলি মানে ফলস। এক্সেলেন্ট। আমার কাছে আমরা কিছু প্ল্যান করছি, সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করব। কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করব আমাদের বোর্ডের সাথে সবাই, তখন আমরা কাজ শুরু করব। আপনার যে প্রশ্নটা আছে ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা, এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমার যেই এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আচ্ছা, তার আগে বলে নেই, আমি ঢাকায় এসেছি আজকে 8 দিন, এবং আমি খুব একলা ঘুরতাম। হঠাৎ করে আমি একদিন মসজিদে যাচ্ছি কারণ বাজার দিয়ে, হঠাৎ করে দেখি উনি একটা দোকানে বসে টঙে চা খাচ্ছে। মানে লুকিয়ে ছিলাম, বাট ওনার কাছে ধরা পড়ে গেছিলাম আমি। এনিওয়ে, সো আজকে আমরা আমাদের যে আলোচনা ছিল, সেই আলোচনায় আমরা জাস্ট টাচ বেজে আমরা আলোচনা শুরু করেছি। আমরা আরেকটু ডিটেল এর পরের মিটিংয়ে আপনাদের বলতে পারবো। দুটোই খুব গুরুত্বপূর্ণ জায়গা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের কিন্তু মেন ফোকাস ক্রিকেট। অবশ্যই ক্রিকেটের আশেপাশে ক্রিকেট সংক্রান্ত জিনিসগুলোও থাকবে। আমরা চেষ্টা করবো ক্রিকেট ন্যাশনাল টিমের পারফরমেন্স, এজ গ্রুপ টিমের পারফরমেন্স, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, কোচ ডেভেলপমেন্ট, এগুলো আমাদের ওয়ান অফ দ্য মেন ফোকাস। তবে একটা ঠিক যে ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না, বাট আমরা একটা প্রসেস রেডি করব, যে প্রসেসের মাধ্যমে আমরা ভালো পারফরমেন্স খুব তাড়াতাড়ি আশা করতে পারবো। যেহেতু এটা আজকে প্রথম মিটিং ছিল, এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, এইচআর আমাদের এইচআর একটা প্লে বুক তৈরি করা, এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি, এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি। এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি, সেই ব্যাপারগুলো আলোচনা করেছি। এটা একটা প্রথমে আমি দেখব, আমি এর আগেও বলেছি যে আমি পেশাদার লোক। আমি ক্রিকেট আমার পেশা। একসময় খেলতাম, তারপরে ক্রিকেট উন্নয়নের কাজ করছি। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তারপর যদি আমি ভালো করি, আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসি ফিরে গিয়েও করতে পারি, বা এখানে যদি এখানে জানি না কি হবে, বাট আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টাইমের জন্য ভালো করে কাজ করা। ফার্স্ট অফ অল, আপনি একমাত্র আজকে ক্রিকেট নিয়ে কোশ্চেন করেছেন। আজকে দল, আমরা সবাই টেনশনে আছি এই জন্য যে আমরা একটা ম্যাচ হেরেছি। আজকে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের এই জানেন যে টি-20 আমাদের একটা সিলেকশন টিম আছে, আর এই টি-20 টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে। আর সাকিবের ব্যাপারটা বলছি, সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। না, উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, উপদেষ্টা তো সিলেক্টর না। তবে এটা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে, এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে, এবং সেটা আমরা রেসপেক্ট করব। আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেল আলোচনা করিনি, তবে আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা। বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায়, আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয়, সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই টাকা এই যে ফান্ডগুলো আছে, সেগুলো কীভাবে আমরা আরও বেটারভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি, বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই, বা আমরা কন্টিনিউ করতে চাই, বা বলতে পারেন যে আমরা আরও ডিটেল জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রিইনভেস্টিগেট করব। আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কি না। আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে, এটা হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক, আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ, এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। থ্যাংক ইউ। আমরা বলতে চাচ্ছি যে ফ্যাসিলিটি নিয়ে অবশ্যই মাহবুব ভাই বলতে পারে আমার থেকে বেটার। তবে যেই ক্রিকেট উন্নয়নের কথা যেটা দেব ভাই বললেন, আমাদের কিন্তু প্রায়োরিটির নাম্বার 1 হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া।
অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের, আমরা জানেন 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে, আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি, কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করব, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেই জায়গাটায় 3টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে। একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে, সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয়। সো আমরা সেটা চেষ্টা করব সব জায়গায়, এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করব। এবং 3 নম্বরে যেটা, সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করব, সব যেটা গ্রামে হোক, স্কুলে হোক, উপজেলায় হোক, সব জায়গায় আমরা চেষ্টা করব একটা কম্পিটিটিভ, সব ফান ক্রিকেট থাকবে, কমিউনিটি ক্রিকেট থাকবে, তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো, যেখান থেকে আমরা ন্যাচারাল র ট্যালেন্ট আমরা বের করে আনতে পারবো। সেটা হবে আমাদের মানে টার্গেট নাম্বার 1। সো আমরা কালকের পরে আরেকটু ডিটেল আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.